আজকে আমরা চলে এসেছি ক্লাস 11 রাশিবিজ্ঞান অধ্যায়ের বিস্তৃতির পরিমাপ তার একটা পাঠ। এটা আমরা আজকে করব। তো বিস্তৃতির পরিমাপের আগের অধ্যায় ছিল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, যেটা আমরা আগে অলরেডি করে ফেলেছি। এরপর আমরা আজকে বিস্তৃতির পরিমাপে কি কি জিনিস করতে হবে সেগুলো প্রথমে আমি একটু লিখে রেখেছি। দেখো, বিস্তৃতির পরিমাপের পদ্ধতি সমূহ, তো সেখানে আমরা কি কি বার করি? প্রসার বার করি, গড় পার্থক্য বার করি, সমক পার্থক্য বার করি, চতুর্থ পার্থক্য বার করি। যার মধ্যে এই গড় পার্থক্য এবং সমক পার্থক্য এটাই মেনলি তোমাদের পরীক্ষায় আসে। তো প্রসারের ইংরেজি হচ্ছে রেঞ্জ, গড় পার্থক্যকে আমরা মিন ডেভিয়েশন, কোনো কোনো বইয়ে মিন অ্যাবসোলিউট ডেভিয়েশনও আছে। সমক পার্থক্যকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং চতুর্থ পার্থক্যকে কোয়ার্টাইল ডেভিয়েশন বলে। আচ্ছা, কোনো কোনো বইয়েতে পার্থক্য না বলে গড় বিচ্যুতি, সমক বিচ্যুতি বা চতুর্থ বিচ্যুতি এরকম ভাবেও কিন্তু লেখা আছে, কিন্তু ব্যাপারটা একই। প্রথমে আমরা যেটা বার করব, যেটা লিখে রেখেছি, সেটা হচ্ছে প্রসার। প্রসার কিভাবে বার করব? দেখো, প্রসার বলে রেখেছে অবিন্যস্ত রাশি তথ্যের ক্ষেত্রে প্রসার সমান হচ্ছে চলকের সর্বোচ্চ মান এবং মাইনাস চলকের সর্বনিম্ন মান। অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানকে যদি আমরা বিয়োগ করি, তাহলে সেটা পেয়ে যাবো রেঞ্জ বা প্রসার। এখানে একটা অঙ্ক বলে দেওয়া আছে, দেখো 8 জন ছাত্রের গণিতের নম্বর বলে দেওয়া আছে। কি কি? 27, 29, 35, 85, 45, 65, 72, 41। নম্বরগুলির প্রসার নির্ণয় করো। তো এখানে নম্বরগুলির প্রসার বলতে গেলে আমাকে কি করতে হবে? সবচেয়ে বড় নাম্বারটাকে খুঁজতে হবে এবং সবচেয়ে ছোট নাম্বারটাকে খুঁজতে হবে। তাহলে প্রসার সমান আমরা কি লিখবো? প্রসার সমান সর্বোচ্চ বড় নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি এখানে? 85। তাহলে 85 মাইনাস, এটাই হচ্ছে চলকের সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান কোনটা? 27, 29, 35, 85 এবং 27। তাহলে এইটা বিয়োগ ফলটা কত? 8 7 15 5 2 3 3 5 8 58। তাহলে প্রসার হয়ে যাবে 58। বোঝা গেল ব্যাপারটা? এরপর দেখো বলেছে বিন্যস্ত রাশি তথ্যের ক্ষেত্রে প্রসার হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর সর্বনিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। এটা আমাকে বলে দেওয়া আছে, এটা আমাদের সূত্র। তো এখান থেকে দেখো একটা শ্রেণী দেওয়া আছে এবং তার পরিসংখ্যা দেওয়া আছে। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। তার পরিসংখ্যাগুলো দেওয়া আছে। 1 থেকে 10-এর মধ্যে আছে 3 জন, 11 থেকে 20-এর মধ্যে আছে 8 জন, এভাবে দেওয়া আছে। এখন এই যে শ্রেণী সীমানা, এইটা আমাকে বার করতে হবে। শ্রেণী সীমানাটা বার করতে হবে। কেন শ্রেণী সীমানাটা বার করতে হবে? এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমি অঙ্কটা করবো, উত্তরগুলো লিখে রেখেছি, এরকম একটা ছক প্রথমে আমি করে রেখেছি। কারণ দেখো, এই যে 1 থেকে 10, এখানে কিন্তু গ্যাপ রয়ে যাচ্ছে 1-এর। এটা তোমরা মনে হয় মধ্যমা বার করার ক্ষেত্রে তোমাদের করতে হয়েছিল। তো শ্রেণী সীমানাটা নির্ণয় করা এখানে প্রয়োজন। তাহলে এইখানে দেখো, আমি কি বলেছিলাম? 10 আর 11 এদের মধ্যে ডিফারেন্সটা কত আছে? 1-এর আছে। 1কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 0.5 পাবো। এই 0.5 করে আমরা কিন্তু এইটার কমিয়ে দেবো এবং এখানে বাড়িয়ে দেবো। তাহলে 1 থেকে যদি 0.5 থেকে বিয়োগ করি, তাহলে কত আসবে? 0.5 থেকে এটা কত হয়ে যাবে? 10.5। এবারে দেখো, 11 থেকে যখন আমি 0.5 কে কমিয়ে দেবো, তখন কত হবে? 10.5 থেকে কত? 20.5। সেম এটাও হবে। তাহলে দেখো, এখানে কোনো আর গ্যাপ থাকলো না, যেখান থেকে স্টার্ট হচ্ছে সবগুলোকে নিয়ে আমি কভার করে এগাতে পারছি। তাহলে 30.5, 30.5 থেকে কত? 40.5। আর 40.5 থেকে কত? 50.5 হয়ে গেল। পরিসংখ্যানগুলো যা ছিল 3, 8, 2, 1, 6 লিখে দিলাম। 3, 8, 2, 1, 6। এরপর আমার সূত্র কি বলা আছে? প্রসার বার করতে গেলে আমার কি দরকার? না, প্রসার বার করতে গেলে যেটা দরকার, সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা। সর্বোচ্চ শ্রেণী কি? এখানে এইটা আছে। তাহলে এইখানের ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত আছে? 50.5। তাহলে আমি লিখবো প্রসার সমান সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত আছে? 50.5 মাইনাস, সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস সর্বনিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত আছে? সর্বনিম্ন শ্রেণী কি? এইটা 1 থেকে 10। এর সর্বনিম্ন শ্রেণী সীমানাটা কত আছে? 0.5। তাহলে এটা আমরা বিয়োগ করে দেবো, 0.5। তাহলে বিয়োগ করলে কত আসবে? 50। এটাই হয়ে যাবে আমাদের প্রসার।
আচ্ছা, প্রসার সংক্রান্ত বেশি কিছু পড়ে না, তো এইটুকু জানলেই হবে। এরপর আমরা গড় পার্থক্যটা নির্ণয় করব। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় ভালো করে লিখে নিতে পারো, এটা তোমার পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। তাই এটা স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নাও, যেটা যতটা লেখা আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা বার করেছিলাম প্রসার, এরপর আমরা বার করব গড় পার্থক্য বা গড় বিচ্যুতি। দেখো, গড় পার্থক্য বা গড় বিচ্যুতি বের করার জন্য আমরা কিছু সূত্র লিখে রেখেছি। এই সূত্রগুলো আমরা একটু প্রথমে দেখব, তারপরে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব। তো প্রথমে কি বলা আছে দেখো, যদি কোনো একটি চলক x এর n সংখ্যক মান x1 x2 ডট করে xn হয় এবং উহার মধ্যক যদি x বার হয়, তবে মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য আর মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য এই দুটোই কিন্তু পরীক্ষায় পড়ে। তো মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য হচ্ছে 1/n সামেশন i equal to 1 to n xi minus x বার তার মডুলাস। এরপর দেখো, যদি তোমার কোনো একটা চলক রিপিট করে, ধরো 10 নাম্বার পেয়েছে 5 জন, 20 নাম্বার পেয়েছে 6 জন, এরকম যদি পরিসংখ্যান আমাদের দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সূত্রটা 1/n f ইন্টু সামেশন xi মাইনাস x বার। মধ্যমার ক্ষেত্রেও কিন্তু সেম। এই সূত্রগুলো তোমরা একটু লিখে রাখো খাতায়। এই সূত্রগুলো লিখে রাখলে তখন তোমরা বুঝতে পারো। এখন হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একটা অঙ্ক দিয়ে বলে দেবো, তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। মধ্যমার ক্ষেত্রেও সেম ব্যাপারটা, যদি n সংখ্যকের মান যদি কোনো একটা রাশি দেওয়া থাকে n সংখ্যক মান, মধ্যমাটা যদি আমরা বার করে নিতে পারি, তাহলে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য হয়ে যাবে 1/n সামেশন i ইকুয়াল টু 1 to n, এটা 1 to n মডুলাস অফ x মাইনাস n, যেখানে n টা কিন্তু হচ্ছে মধ্যমা। এখানে যেমন x বারটা কি হয়েছিল, মধ্যক বা যৌগিক গড়। তেমনি যদি সেম ব্যাপার থাকে যে এক নাম্বারটা 5 বার রিপিট হয়েছে বা 3 নাম্বারটা 7 বার রিপিট হয়েছে, মানে এরকম যদি পরিসংখ্যান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 1/n সামেশন i ইকুয়াল টু 1 to n f ইনটু মডুলাস অফ xi মাইনাস n, n যেখানে মধ্যমা আর এখানে x বারটা হচ্ছে আমাদের যৌগিক গড়। এরপর দেখো, এই সূত্রটা দিয়ে আমরা প্রথম অঙ্কটা করব। দেখো, প্রথম অঙ্কটায় বলা আছে যে কে এল রাহুল আর সূর্যকুমার যাদবের 10টি ইনিংসের রানের পরিসংখ্যান আমাদের দেওয়া আছে। যে কে এল রাহুল প্রথম ম্যাচে 21 করেছিল, সূর্যকুমার যাদব 0 করেছিল। কে এল রাহুল দ্বিতীয় ম্যাচে 25, সূর্যকুমার যাদব 1, এইভাবে এদের পরিসংখ্যানটা দেওয়া আছে। বলছে উভয়েরই রানের গড় বিচ্যুতি নির্ণয় করতে পেরেছে আমাদের। তাহলে আমরা কিন্তু পরীক্ষায় এরকম ভাবেই করবো, লিখবো কে এল রাহুলের ক্ষেত্রে আর সূর্যকুমার যাদবের ক্ষেত্রে যে ছকটা হবে, অর্থাৎ প্রথমে রানগুলো লিখে রেখেছি দুজনে, যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা লিখে রেখেছি। এরপর দেখো, আমাদের কিন্তু এক্স বারটা চাই, অর্থাৎ এদের এভারেজ মানে গড় রানটা কত সেটা আমাকে বার করতে হবে। এর ক্ষেত্রে দেখো, কে এল রাহুলের ক্ষেত্রে আমাকে এক্স বার কত পাবো, কে এল রাহুলের ক্ষেত্রে এক্স বার ইকুয়াল কতগুলো ম্যাচ খেলেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ম্যাচ খেলেছে। নিচে 10 দিয়ে ভাগ হবে এবং টোটাল রানটা কত করেছে সেটা দেখো। সারিবদ্ধভাবে লেখা আছে, যেমন আমি তাহলে এদিকে যোগটা করি, 5 4 9 9 5 14 5 19 23 24 29 0 আর 3 6 3 9 6 15 6 21 26 27 28 29 30 45 45 এর 5 আর 4 4 একে 5 550। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 10 দিয়ে ভাগ করলে 55। আচ্ছা, সূর্যকুমার যাদবের ক্ষেত্রে এক্স বারটা কত দেখি একবার। এক দিয়েও 10টা ম্যাচ খেলেছে, তো 10 দিয়ে ভাগ করবে, আর গড়টা কত হচ্ছে দেখি। 8 7 15 6 21 মানে 26 5 31 6 37 39 40 0 আর থেকে 4 6 4 10 5 15 5 20 5 25 5 30 5 35 35 এর পরে থেকে 3 3 দিয়ে 5, উভয়েরই গড় কিন্তু সেম। এরপর দেখো আমরা কি করবো, না মড অফ xi মাইনাস x বার। দেখো, তাহলে xi এর মান কত এখানে, এই ক্ষেত্রে কত 21, আর x বার কত পেয়েছি 55, তাহলে 21 মাইনাস 55 কত হবে না 34 হয়ে যাবে, মাইনাস 34 হয়, কিন্তু কেসটা কি হবে না মড নেওয়া আছে, মডটা ওই জন্যই নেওয়া হয়েছে। তাহলে কত হয়েছে 34। আচ্ছা,
25 মাইনাস 55 কত হবে? -30 হবে, মডুলাস চিহ্ন 30। 51 মাইনাস 55 কত? 4। 54 মাইনাস 55 কত? 1। আচ্ছা, 55 মাইনাস 55 0 0। 60 মাইনাস 55 5। 64 মাইনাস 55 মানে কত? 9। 65 মাইনাস 55 মানে 10। আর 100 মাইনাস 55 মানে 45। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম xi মাইনাস x বারের টোটাল মানটা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব? আচ্ছা, এখানে লিখবো এরপরে। আচ্ছা, এটা বার করে নিই। এরও কত হবে? 0 মাইনাস কত? এর x বার কত বেরিয়েছে? 55। তাহলে x এর মান হবে এই ঘরে 0 আর x বারের মান 55। তাহলে 0 মাইনাস 55 মানে কত? মাইনাস 55। মোট আছে 55। তারপর 1 মাইনাস 55 54 53 49 0 0 1 2 3 আর 260 মাইনাস 55 কত হবে? 55 মাত্রা 10 1 6 মানে 205। তাহলে কে এল রাহুলের ক্ষেত্রে x মাইনাস x বার এইটার সামেশন, একটু ভালো করে এটা সামেশন x মাইনাস x বার কত আসছে যদি যোগ করি আমরা এটা। দেখো 5 3 8 2 10 11 9 20 23 4 27 32 2 আর থেকে 3 কত আসবে? 3 4 7 5 12 আর 17 5 22 2 আর থেকে 2 2 4 422। আচ্ছা, কে এল রাহুলের না, এটা কে এল রাহুল নয়, এটা হচ্ছে আমি করে দিলাম সূর্যকুমার যাদবের ক্ষেত্রে। তাহলে এটা একটু মুছে দিচ্ছি। সূর্যকুমার যাদবের ক্ষেত্রে সূর্যকুমার যাদবের সূর্যকুমার যাদবের ক্ষেত্রে সামেশন এটা। আচ্ছা, তাহলে সূর্যকুমার যাদবের ক্ষেত্রে যখন প্রথম বার করছি, তাহলে এই ক্ষেত্রে আমরা সূর্যকুমার যাদবের যেটা মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্যটা, তাহলে গড় পার্থক্যটা কত পাবো আমরা? সূর্যকুমার যাদবের ক্ষেত্রে গড় বিচ্যুতি বা গড় পার্থক্য কত আসবে না? সামেশন xi মাইনাস x বার কত বেরিয়েছে এখানে? 422। তাহলে কত আসবে? 422 বাই কত? এর মানে কতগুলো ম্যাচ খেলবে তারা? 10টা ম্যাচ খেলেছে। এর মান 10। এখান থেকে কত পাবো? 42.2। আচ্ছা, এরপর দেখো আমরা কে এল রাহুলের ক্ষেত্রে সামেশন মড অফ x মাইনাস x বার ইকুয়াল টু কত পাবো? এই যোগ করে দেখো x মাইনাস x বার সামেশন কত? 5 দ্বারা 14 5 19 সাথে 20 সাথে 24 সাথে 28 28 এর 8 হাতে 2 4 দিয়ে 6 1 7 7 3 10 3 13 138 বাই কত? 10। এখানে কত পাচ্ছি? 13.8। এই দুটো আচ্ছা একবারে করলাম না, বাকিটা লেখাটা একবারে হয়ে যাচ্ছে 138। এখানে লিখবো কে এল রাহুলের ক্ষেত্রে গড় পার্থক্য সমান 138/10 সমান কত? 13.8। তাহলে দুজনেরই গড় পার্থক্য বা গড় বিচ্যুতি আমরা পেয়ে গেলাম। এভাবে কিন্তু বের করতে হবে। এরপরে দেখো অনেক সময় বলা থাকে যে কোন ব্যাটসম্যান কনসিস্টেন্স ভালো, মানে যে একবারে প্রচুর রান করে দিয়েছে না কম কম রান করে 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 প্রত্যেক ম্যাচেই রান করে গেছে, সেটা কিন্তু এই গড় পার্থক্য দ্বারা আমরা বিচার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো, এখানে তো শুধু বলেছিল যে উভয়ের রানের গড় বিচ্যুতি নির্ণয় করো। এখান থেকে আমরা বলতে পারবো যে কে এল রাহুল সূর্যকুমার যাদবের থেকে কিন্তু বেশি কনসিস্টেন্ট ব্যাটসম্যান, অর্থাৎ তার তার নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তার উপর ভরসা করা যায় যে কোনো ম্যাচেই তাকে আমরা টপ সেরকম ভাবে দেখতে পাই। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে গড় বিচ্যুতি যদি বার করতে দেয় এইভাবেই বার করতে হবে। এরপর আমরা এই সূত্রটা বা মধ্যমার সাপেক্ষে বার করতে হবে, সেগুলো আমরা নিয়ে আসছি। ঠিক আছে, এরপর আমরা একটা
অঙ্ক নিয়ে চলে এসেছি। কি বলেছে দেখো, বলছে নিম্নলিখিত তথ্যের মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করো। তো মধ্যক থেকে এর আগে আমরা গড় পার্থক্য নির্ণয় করেছিলাম, কিন্তু সেখানে সিঙ্গেল ডিজিট ছিল, মানে তাদের রানের পরিসংখ্যানটা দেওয়া ছিল। এখানে এক একটা শ্রেণীর পরিসংখ্যান দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। কারণ কি, এই যে যদি চলক এক্স এর মান x1 x2 xn এই মানগুলি অনুরূপ পরিসংখ্যানগুলি যথাক্রমে f1 f2 ডট ডট করে fn হয়, সেক্ষেত্রে মধ্যক যদি আমরা বার করতে পারি x বার, তাহলে গড় পার্থক্য পেয়ে যাবো 1/n সামেশন f ইন্টু, এটা fi লিখতে হবে, fi ইন্টু xi মাইনাস x বার। তাহলে দেখো কিরকম ব্যাপারটা ঘটছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমাদের কিন্তু যৌগিক গড় মানে মধ্যকটা কিন্তু যে রুলে বার করেছিলাম সেই রুলেই বার করব। তো প্রথমে কিন্তু এত বড় আমাকে একটা ছক কিন্তু অলরেডি করে নিতে হবে। যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আমি কিন্তু লিখেছি। প্রথমে আমাকে বার করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে যৌগিক গড় বা মধ্যক। সেই মধ্যক অর্থাৎ এক্স বারটা আমাকে নির্ণয় করতে হবে। তার আগে আমাদেরকে কি কি করতে হবে, যেরকম ভাবে আমরা এক্স বার নির্ণয় করি অর্থাৎ মধ্যক নির্ণয় করি, একটা কল্পিত গড় আমরা কিন্তু ধরে নিই। সেই কল্পিত গড়টা কোথা থেকে ধরতাম, মধ্যমান থেকে ধরতাম। তাহলে দেখো এই যে শ্রেণীটা আছে 0 থেকে 10, এই শ্রেণীটার মধ্যমান কত হবে, 0 প্লাস 10/2 মানে কত, 5। 10 প্লাস 20 30, 30 বাই কত 2 কত হবে 15। তাহলে এইভাবে 20 থেকে 30 এর মধ্যমান হয়ে যাবে 25, 35, 45, 55, 65। আচ্ছা, এখানে আমার যে এনটা, এই এনটা আমার দরকার। এই এনটা কি না, আমরা আগেই বলেছিলাম সামেশন এফআই এর মান এন। তাহলে দেখি এই এন সামেশন এফআই পরিসংখ্যাটা কত দেওয়া আছে, 7 2 9 3 12 8 20 10 30 12 42 8 50। আচ্ছা, এরপরে আমরা দেখো এই যে কল্পিত গড় এইটাকে আমরা কি ধরি না, এই যে শ্রেণীটা দেয়া আছে, মোট যটা শ্রেণী দেয়া আছে ক্লাস ইন্টারভেল যটাতে ভাঙা আছে, তার মিডিলটাকে ধরি। অর্থাৎ যে কোনো একটাকে ধরলেই হবে, তবে মিডিলটাকে ধরলে বেশি অ্যাকিউরেট আমরা মধ্যকটা পেতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা দেখো এই দিকেও 3টা শ্রেণী আছে, এদিকেও 3টা শ্রেণী আছে। তাহলে এই যে মধ্যমান এই 35টাকে যদি আমরা এ ধরে নিই কল্পিত গড়, তাহলে আমরা কি পাবো, তাহলে ডিআই সমান কি করি, এক্সআই মাইনাস এ। তাহলে এক্সআই এখানে কত 35, আর এর মানও ধরেছি 35, তাহলে 35 মাইনাস 35 মানে কত আসবে, 0 আসবে। আচ্ছা, ডিআই এক্সআই মাইনাস এ, তাহলে কত হবে, এক্সআই এখানে কত 25 আর এ কত 35, তাহলে 25 মাইনাস 35 মানে -10। তাহলে এটা কি হয়ে যাবে -20। এটা কত হবে -30, এটারটা কত হবে 10 20 30। এরপর আমরা দেখো কি বার করব না, এফআইডিআই বার করব। এফআইডিআই কত, এফআই কত আছে 8, তাহলে 8 ইন্টু -30 মানে কত -240, 12 ইন্টু -20 -240, 10 ইন্টু -10 -100, 8 ইন্টু 0 0, 3 ইন্টু 10 30, 2 ইন্টু 20 40, 7 ইন্টু 30 কত 210। তাহলে এখান থেকে দেখো সামেশন এফআই ডিআই কত বেরালো, কত বেরাচ্ছে না, এদিকটা যদি যোগ করি 240 240 480 -100 মানে কত -580 প্লাস কত আসছে 210, 40 250 প্লাস 30 মানে কত 280। তাহলে সমান এটা কত বেরিয়ে যাবে -300। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমার যৌগিক গড় যেটা বা মধ্যক সেটা এবার আমরা বার করব। মধ্যক কত না, এক্স বার ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, এ প্লাস সামেশন এফআই ডিআই বাই কত এন। তাহলে দেখো এখানে এ কত 35, তাহলে লিখে দেবো আমরা 35 প্লাস সামেশন এফআই ডিআই কত, সামেশন এফআই ডিআই দেখো -300, তাহলে -300 ডিভাইডেড বাই এন কত, এন সামেশন এফআই কত 50, তাহলে 50। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 35 -6 ইকুয়াল টু কত 29। এরপর দেখো আমরা কিন্তু এক্স বারটা পেয়ে গেছি।
এরপর আমরা কি বার করবো, এক্স আই মাইনাস এক্স বার। আমার তো এটা দরকার, এক্স আই মাইনাস এক্স বার গড় পার্থক্য বার করতে গেলে। তাহলে এক্স আই এখানে কত আছে, 5 আছে, আর এক্স বার কত পেয়েছি, 29। তাহলে 5 মাইনাস 29 কত পাবে, -24, কিন্তু মোড আছে তাহলে +24 হয়ে যাবে। আচ্ছা 15 মাইনাস 29 কত, 14, -14 হতো কিন্তু +14। 25 মাইনাস 29 4, 35 মাইনাস 29 6, 45 মাইনাস 29 কত, 16, 55 মাইনাস 29 26, আর এটা কত হয়ে যায় 65 মাইনাস 29 মানে 36। এরপরে দেখো আমরা কি করব, এফ আই ইন্টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ এইটার সঙ্গে এই ঘরটাকে আমার গুণ হবে। তাহলে কত হবে, 8 ইন্টু 24, 8 4 32, 2 8 3, 8 2 16, 3 19, 12 আর 14, 12 10 কে কত 120, আর 4 12 48 মানে কত 168, 10 ইন্টু 4 কত 40, 8 ইন্টু 6 কত 48, 3 ইন্টু 16 কত 48, 2 ইন্টু 26 52, 7 ইন্টু 36 742, 2 হাতে 4, 7 3 21, 4 25। এরপরে আমরা কিন্তু সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার, এই যে টার্মটা এইটা আমরা বার করবো, দেখো আমরা লিখে রেখেছি আগের থেকে। এরপর আমরা যোগ করবো, 2 2 4 8 4 12 8 20 8 28, 2 30 0 হাতে 3, 5 3 8 5 13 4 17 4 21 4 25 6 31 9 40 0 হাতে 4, 4 2 6 1 7 1 8, 800। তাহলে অতএব গড় পার্থক্য কি বেরাবে, অতএব গড় পার্থক্য সমান কত বেরাবে না 800 বাই সূত্র কি, এইটা বাই এন, এন মানে কত এখানে 50 সমান কত 16। তাহলে প্রথমে তোমরা কিন্তু এই ছকটা লিখবে, ছকের নিচে এইটা যা ছিল তাই থাকবে, এবং তারপরে এই এক্স বারটাকে আমাকে বার করতে হবে, সেটা নিচেই রাখবে, এবং এই গড় পার্থক্যটাও কিন্তু তারও নিচে রাখবে। তাহলে কিন্তু অঙ্কটা তোমার এইভাবেই করতে হবে আর কি, পাশাপাশি এইভাবে করবে না। আমি জায়গা শর্ট বলে আমি এধারে করেছি, কিন্তু তোমরা নিজে নিজেই করবে। এইটা তোমাকে এক্স বারটা কিন্তু এখান থেকে বার করে এই দুটো ঘর কিন্তু খালি থাকবে, সেই দুটো ঘর তোমাকে পূরণ করতে হবে, যেভাবে বললাম একটু দেখে নেবে। মধ্যক থেকে গড় পার্থক্য, মধ্যমা থেকে গড় পার্থক্য, আর কোনো কোনো ক্ষেত্রে সংখ্যাগুরু মান থেকে হয়তো গড় পার্থক্য দিতে পারে, সেটা রেয়ার কেস। এরপরে আমরা মধ্যমা থেকে গড় পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব, ঠিক আছে। এরপর আমরা মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করব। এর আগে আমরা মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করেছি। তো মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করতে গেলে কিন্তু আমাকে মধ্যমাটা কিন্তু প্রথমে নির্ণয় করতে হবে। এখন দেখো মধ্যমা নির্ণয় করতে গেলে আমাকে কি কি দরকার, সেক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযৌগিক পরিসংখ্যানটা কিন্তু আমার দরকার। আমি প্রথমেই কিন্তু ছকটা লিখে রেখেছি এখানে। দেখো 0 থেকে 10 এই শ্রেণীর ছাত্র সংখ্যা কত ছিল, 6 8 10 থেকে 20, এগুলো সব লিখে রেখেছি। এই মধ্যমানটা কেন দরকার, কারণ এই এক্স আই এটাই তো মধ্যমান, এই জন্য কিন্তু আমাকে এটা বার করতে হবে। তাহলে মধ্যমা বার করার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কোনো কাজে লাগবে না, কিন্তু মধ্যমার সাপেক্ষে যখন গড় পার্থক্য বার করবো তখন কিন্তু এই এক্স আইটা কাজে লাগবে। আর মধ্যমা বার করতে গেলে আমাকে কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যানটা একটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, সেখান থেকেই আমরা পাবো। আর যে সূত্রটা কাজে লাগবে মধ্যমা বার করার, তোমাদের মনে আছে আশা করি, যে মধ্যমা সমান L1 প্লাস n/2 মাইনাস সি বাই এফ ইন্টু এইচ, সেটাই আমরা লিখবো প্রথমে, তারপর করবো। আচ্ছা মধ্যমান দেখো কিভাবে বেরোবে, আমরা দুটো ক্লাস বাউন্ডারির এন্ড পয়েন্টকে আমরা যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 0 + 10/2 কত 5, একইভাবে তাহলে কত আসবে 15, যেহেতু এটা 10 করে করে লেন্থটা, তাহলে 25 35 45 55। আচ্ছা দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত আছে, এই 6টা যেটা আছে এই 6টাকে ডাইরেক্ট লিখবো। এরপর দেখো এই 6 আর এই 8 যোগ করবো 14, 14 11 কত 25, 25 আর 18 কত 43, 43 আর 5 কত 48, 48 আর 2 কত 50।
দেখো এটা ঠিক বেরালো কিনা, তার জন্য আমরা কি এই ছাত্র সংখ্যা যেটা আছে, যেটাকে আমরা n ইকুয়াল টু সামেশন fi বলছি, সেটাকে দেখে নেব। কত আছে? 5 2 7, 18 7 25, 25 11 36, 36 8 44, 6 50। তাহলে দেখো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও কিন্তু আমার শেষে কিন্তু 50ই আসতে হবে, তাহলে আমার ঠিকই আছে। এরপর দেখো মধ্যমা বার করতে গেলে আমাকে কিন্তু n/2টাকে দেখতে হয়। n/2 কত? 50/2 মানে কত? 25 আসছে। তাহলে 25 যদি আসে, তাহলে দেখো এইখানে কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 25। তাহলে এই ঘরটাই কিন্তু মধ্যমা শ্রেণী হয়ে যাবে। এবারে দেখো একটু লক্ষ্য করে, এখানে যদি 23 আসতো তাহলেও কিন্তু এটা মধ্যমা শ্রেণী হতো। যদি 15 আসতো তাহলেও এটাই মধ্যমা শ্রেণী হতো, এই n/2 এর মানটা। যদি n/2 এর মানটা 45 আসতো তাহলে কি হতো? এইটা মধ্যমা শ্রেণী চলে আসতো। তাই যেহেতু ডাইরেক্ট আমার 25ই চলে আসছে, তাহলে এইটাই হয়ে যাবে মধ্যমা শ্রেণী। আচ্ছা, L1টা তাহলে কি হবে? আমরা কি জানি L1 সমান কত? মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। সেটা কত? মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত? এটা যদি মধ্যমা শ্রেণী হয়, তার নিম্ন শ্রেণী সীমানা কত হবে? 20। তাহলে L1 এর মানটা পেয়ে যাবো আমরা 20। আচ্ছা, n/2 পেয়ে গেছি। সি কত? না, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী এইটা, তার পূর্ববর্তী শ্রেণী এইটা, তার ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 14। আর এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর যেটা ফ্রিকোয়েন্সি, মানে ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা। তাহলে কত আছে? 11। তাহলে এফ এর মানটা হয়ে যাবে 11। আর এইচ কত? না, প্রত্যেকটা ইন্টারভ্যালের স্টেপ লেন্থ কত? 10। এরপর দেখো আমরা মধ্যমাটা বার করবো। তাহলে মধ্যমা সমান সূত্রটা লিখবো L1 প্লাস n/2 মাইনাস সি বাই এফ ইন্টু এইচ। তাহলে L1 এর মান কত? L1 কত পেয়েছি? 20। তাহলে 20 প্লাস n/2 25, 25 মাইনাস সি এর মানটা কত? 14, 14 বাই এফ, এফ কত? 11। আর এইচ হচ্ছে তার স্টেপ লেন্থ, ইকুয়াল টু, এটা কত দাঁড়াবে? 25 মাইনাস 14 মানে 11। আচ্ছা, এইচ মানে স্টেপ লেন্থটা কত? 10। তো তাহলে 25 মাইনাস 14 কত? 11/11 মানে কেটে গেল, তাহলে 10। তাহলে 20 প্লাস 10 মানে কত? 30। তাহলে এখানে মধ্যমা এটাই কি? এটাই তো এম। এটা হচ্ছে আমার এম। তাহলে xi মাইনাস এম, এম তো কত পেয়েছি? 30। তাহলে xi কত? xi এখানে দেখো এই ঘরটার বেলায় xi কত? 5, যেটা মধ্যমান। আর মধ্যমা পেয়েছি আমরা কত? 5, এই 30। তাহলে 5 মাইনাস 30 কত হবে? মাইনাস 25। মড আছে, তাহলে 25। 15, xi এর মান 15 আর m এর মান কত? 30। তাহলে 15 মাইনাস 30 মানে মাইনাস 15। তাহলে 15 মড আছে। 25 মাইনাস 30 মানে 5, 35 মাইনাস 30 মানেও 5, 45 মাইনাস 30 মানে 15, 55 মাইনাস 30 মানে 25। এরপরে দেখো আমরা fi ইন্টু xi মাইনাস m এইটা বার করবো। অর্থাৎ কি, এই ঘরটার সঙ্গে এই ঘরটা আমরা গুণ করবো। তাহলে 6 ইন্টু 25 কত? 150। 8 ইন্টু 15 120। 11 ইন্টু 5 55। 18 ইন্টু 5 90। 5 ইন্টু 15 75। 2 ইন্টু 25 50। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সামেশন fi, এটা দরকার আমার, xi মাইনাস m, এইটার মানটা কত বেরাচ্ছে? যোগ করলে 5 5 10, 5 থেকে 1, 5 থেকে 6, তাহলে 13 9 22, 5 27, 34, 5 34, 4 থেকে 3, 3 একে 4 একে 5, 540। অতএব এগুলো সব তোমরা নিচে নিচে লিখবে, এইটা কিন্তু এখানেই লিখবে, fi ইন্টু যেটা আছে এটা কিন্তু এখানেই লিখবে। এগুলো লেখার পর তারপরে তোমরা এইটা লেখার পর তারপর তোমরা কিন্তু লিখবে যে মধ্যমার সাপেক্ষে, মধ্যমা থেকে গড় পার্থক্য, মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য, সেটা আমরা কি লিখবো? না, মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য কত হবে? সূত্রটা কি? 1/n সামেশন i ইকুয়াল টু 1 to n fi ইন্টু xi মাইনাস n। তাহলে এখানে কত থাকবে? এই এটা কত বেরিয়েছে? সামেশন i ইকুয়াল টু 1 to n fi, এটা কত বেরিয়েছে? 540। তাহলে 540 ডিভাইডেড বাই কত?
50, কারণ n এর মানটা কত 50, তো এটাকে ভাগ করবে, তাহলে কত বেরাবে? 5 দিয়ে যদি 540কে 54কে ভাগ করো, 5 10 50 আর 10.8, তাহলে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য আমার বেরিয়ে গেল 10.8। ঠিক আছে, তাহলে যদি আমি আবারও বলছি কোনো জায়গায় যদি ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, এরপর আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি।